আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুলের KZIS হোম স্কুলের প্রোগ্রামের পক্ষ থেকে আমি খাদিজা খান, সহকারী শিক্ষক ইংরেজি, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পেজ নাম্বার 133 এবং 134 পে লক্ষ্য করো। দে হ্যাড ড্রিমস, যে তাদের স্বপ্ন ছিল। রিড দ্য প্যাসেজ দেন অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো। প্রথমে প্যাসেজটি পড়ো এবং এরপরে প্রশ্নগুলোর উত্তর দাও। Pritilota was born in Chattogram on 5 May 1911. Pritilota 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। She was a meritorious student at Dr. Khastugir Government Girls School in Chattogram and Eden College, ঢাকা। তিনি চট্টগ্রামের ডক্টর খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এবং ঢাকা ইডেন কলেজের একজন মেধাবী ছাত্রী ছিলেন। She graduated in philosophy, যে তিনি দর্শন শাস্ত্রে স্নাতক সম্মান শেষ করেছিলেন উইথ ডিস্টিংশন, বিভাগ সহকারে, ফ্রম বেথুন কলেজ, কলকাতার বেথুন কলেজ থেকে। ইন হার কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোতে Pritilota was an activist in the anti-British movement. তার কলেজের দিনগুলোতে Pritilota ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী। অল থ্রু হার লাইফ, তিনি সারা জীবন স্বপ্ন দেখেছেন। She dreamed of two things, সারা জীবন তিনি দুটি জিনিসের স্বপ্ন দেখেছেন। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, একটি সমাজ যেখানে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না। অ্যান্ড হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং তার মাতৃভূমিকে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত করা। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার। সুন আফটার, শীঘ্রই Pritilota became the head teacher of নন্দনকানন অর্পণাচরণ স্কুল ইন চট্টগ্রাম, এবং শীঘ্রই তিনি চট্টগ্রামের নন্দনকানন অর্পণাচরণ স্কুলে প্রধান শিক্ষক নিয়োজিত হয়েছিলেন। গ্র্যাজুয়ালি শি ইনভলভ হারসেলফ ইন সূর্য সেনস আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্ট, এবং তিনি নিজেকে সংযুক্ত করেছিলেন সূর্য সেনের অস্ত্র প্রতিরোধ আন্দোলনে। সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন ছিলেন একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম, এবং ওই সময় চট্টগ্রাম অঞ্চলের একজন বৈপ্লবিক। ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার পরিকল্পনা করেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন অ্যাট ইটস এন্ট্রান্স। ওই ক্লাবটি বিখ্যাত ছিল তাদের একটি কুখ্যাত ইঙ্গিতের জন্য, যেটা তাদের প্রবেশদ্বারে লিখে রেখেছিল, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, যে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। সূর্য সেন অ্যাসাইন Pritilota, সূর্য সেন Pritilotake দায়িত্ব দিয়েছিলেন টু লিড এ টিম অফ 10 to 12 men to attack the club. 10-12 জন ব্যক্তির সমন্বয়ে গড়া একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি Pritilotake। The raid was successful, but Pritilota, dressed as a man, failed to get out of the club. যদিও ওই আক্রমণটি সফল হয়েছিল, কিন্তু পুরুষ বেশধারী Pritilota সেখান থেকে বের হতে ব্যর্থ হয়েছিলেন। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. গ্রেফতারি এড়াতে তিনি পটাশিয়াম সাইনাইড পান করে আত্মহত্যা করেছিলেন। She proved that women can work like men. তিনি প্রমাণ করেছিলেন যে মহিলারাও পুরুষদের মতো কাজ করতে পারে। She also proved that women too needed. তিনি আরো প্রমাণ করেছিলেন যে women too needed, মহিলাদের দরকার, to be prepared, নিজেদেরকে তৈরি করা, to sacrifice their lives, তাদের জীবনকে উৎসর্গ করার জন্য, for freedom from the British colonial rule, ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত করার জন্য তাদের নিজেদেরকে প্রস্তুত করা। Her dream finally came true, তার স্বপ্ন সত্যি হয়েছিল। The British rule came to an end in 1947 through
though she couldn't see it during her lifetime. তার সেই স্বপ্নটা সত্যি হয়েছিল যে ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল 1947 সালে, যদিও তিনি তার জীবদ্দশা সেটা দেখতে পারেননি। আমরা আমাদের প্যাসেজের আলোচনা শেষ করেছি। সিন প্যাসেজ থেকে তোমাদের 1 নং এবং 2 নং কোয়েশ্চনটা থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি সিন প্যাসেজটা ভালো করে অর্থ বুঝতে পারি তাহলে সেখানে এটা 1 নং প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সুন্দরভাবে দিতে পারি। লক্ষ্য করো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, যে সঠিক উত্তরটি নির্বাচন করো ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস, বিকল্পগুলো থেকে। দ্য ওয়ার্ড মেরিটোরিয়াস মিন্স, যে মেরিটোরিয়াস শব্দটির অর্থ কি? ডাল, অধমস্তিষ্ক, উইক, দুর্বল, ব্রিলিয়ান্ট মেধাবী, ব্যাড খারাপ। তাহলে মেরিটোরিয়াস মেধাবী, এন্ড এখানে অপশন সি তে দেয়া আছে ব্রিলিয়ান্ট মেধাবী, তাহলে অপশন সি। 2 নম্বরে দেয়া আছে when was প্রীতিলতা an activist, প্রীতিলতা কখন একজন কর্মী হয়েছিলেন? আফটার স্টুডেন্ট লাইফ, তার ছাত্র জীবনের শেষে, ডিউরিং স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে, বিফোর স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের পূর্বে, ইন সার্ভিস লাইফ, কর্মজীবনে। আমরা দেখেছি তিনি ছাত্র জীবনে কর্মী হয়েছিলেন, তাহলে উত্তর হচ্ছে 2 নং অল্টারনেটিভ থেকে আমরা উত্তরটা নিতে পারি। দ্য ওয়ার্ড নোটোরিয়াস স্ট্যান্ডস ফর, নোটোরিয়াস অর্থ কুখ্যাত, তাহলে এখানে 4টি দেওয়া আছে, ফেমাস বিখ্যাত, ইনফেমাস কুখ্যাত, পপুলার জনপ্রিয়, প্রমিনেন্ট বিখ্যাত। তাহলে আমাদের ইনফেমাস হচ্ছে অ্যান্সার। সূর্য সেন ড্যাশ ব্রিটিশ রুল, সূর্য সেন লাইক পছন্দ করতেন, ডিসলাইক অপছন্দ করতেন, ফেভার্ড সেটার আয়ত্তে ছিলেন, অথবা অনার্ড সম্মানিত ছিলেন। তাহলে আমরা এখানে উত্তর নিতে পারি ডিসলাইক, যে সূর্য সেন ডিসলাইক ব্রিটিশ রুল। নেক্সট, দ্য ওয়ার্ড অ্যাভয়েড মিন্স, অ্যাভয়েড মিন্স এড়িয়ে যাওয়া, রেসপন্স সাড়া দেওয়া, ফেস মুখোমুখি হওয়া, মিট সাক্ষাৎ করা, এসকেপ প্রস্থান করা বা এড়িয়ে যাওয়া, চলে যাওয়া। তাহলে আমাদের উত্তর এসকেপ। প্রীতিলতা কমপ্লিটেড হার গ্রাজুয়েশন ইন ম্যাথ, ইংলিশ, ফিলোসফি, বায়োলজি। প্রীতিলতা তার স্নাতক সম্পন্ন করেছিলেন কোন বিষয়ে? আমরা সেটা জেনেছি ফিলোসফিতে, সো আমাদের অ্যান্সার হবে ফিলোসফি। দ্য ওয়ার্ড অ্যাক্টিভিস্ট মিন্স, অ্যাক্টিভিস্ট অর্থ হচ্ছে কর্মী, তাহলে আমাদের প্যাসেজের সাথে যেটা সবচেয়ে সঙ্গতিপূর্ণ সেটাই আমরা লিখব। পিস লাভিং শান্তিপ্রিয়, রেভলিউশনারি বৈপ্লবিক, লিডার নেতা, ওয়ার্কার শ্রমিক বা কর্মী যেটাই বলতে পারি, কিন্তু আমাদের সিন প্যাসেজের সাথে সবচেয়ে সঙ্গতিপূর্ণ হচ্ছে রেভলিউশনারি বৈপ্লবিক। তাহলে আমাদের আনসার 2 নং। তাহলে এইভাবে তোমরা আরো যদি ভালো করে যে যে ওয়ার্ডগুলো তোমাদের সমস্যা হয় সেগুলো ভালো করে পড়ো, তাহলে আরো অনেক কিছু তোমরা জানতে পারবে। কারণ একই প্রশ্নই আসবে এমন কোনো কথা নেই, অনেকগুলো ওয়ার্ড আসতে পারে যেখান থেকে তোমাদের উত্তরটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমি এই সিন প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন সিলেক্ট করেছি যা তোমাদেরকে এইচডব্লিউ হিসেবে দিয়ে দিব। কারণ এই তোমাদের সিটি মার্ক এবং ডায়েরি মার্কের পরিবর্তে আমরা এই এইচডব্লিউ থেকে তোমাদের মার্কটা সিটি এবং ডায়েরি মার্কে কনভার্ট করবো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এইচডব্লিউটা মনোযোগ সহকারে করবে। দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। হোয়াট ডিড প্রীতিলতা ড্রিম অল থ্রু হার লাইফ? প্রশ্ন, যে প্রীতিলতা সারা জীবন ধরে কি স্বপ্ন দেখেছিলেন? হু ওয়াজ সূর্য সেন? সূর্য সেন কে ছিলেন? হোয়াট ডিড প্রীতিলতা প্রুভ স্যাক্রিফাইসিং হারসেলফ? প্রীতিলতা নিজেকে উৎসর্গ করে কি প্রমাণ করেছিলেন? হোয়াই ওয়াজ দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ওয়েল নোন টু অল? কেন ইউরোপিয়ান ক্লাবটি খুবই পরিচিত ছিল সবার কাছে? এবং হোয়াট ইজ ইউ লার্নিং ফ্রম প্রীতিলতা? এবং প্রীতিলতা থেকে তুমি কি শিক্ষাটা নিয়েছো? এই 5টি প্রশ্ন অবশ্যই তোমরা করবে এবং স্কুলে জমা দিবে, এবং জমা দেওয়ার ডেট আমরা পরে জানিয়ে দেব। আমি আশা করছি তোমরা আজকের ক্লাস থেকে উপকৃত হবে। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই স্কুলে যোগাযোগ করবে এবং তোমাদের সমস্যার সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।